যারা ঢেঁড়স খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। তবে যারা ভালোবাসেন না তাদেরকেও বলবো একবার এই রান্নাটি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাটি করার জন্য প্রথমে এখানে আমি আলু নিয়েছি, একটু সরু সরু করে লম্বা করে কেটে। ঢেঁড়স সামনেটা আর পেছনটা কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি। এরপর তেলটা গরম হয়ে গেলে কড়ায় তেলের মধ্যে আলুটাকে দিয়ে একটু নরম করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই, আলু ভাজার তেলের মধ্যেই এরপর ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটাকে একটু নরম করে ভেজে নিয়ে তুলে রাখবো। ভাজা হয়ে গেলে ভাজাগুলোকে তুলে রাখবো। এরপর লাগছে রান্নাটা করার জন্য কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। নুন হলুদ ছিল চিংড়ি মাছটার মধ্যে মাখানো, আর কিছু না। এরপর কড়াইয়ে ঢেঁড়স ভাজার তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে টমেটো কুচি দিচ্ছি, একটাই টমেটো কুচি দিচ্ছি এখানে। টমেটো আর পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এর মধ্যে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এরপর পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে এবার যে চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে মশলাটাকে একটু এবার ভেজে নেব ভালো করে। এখনই কোনো রকম জল দিচ্ছি না, কারণ চিংড়ি মাছের থেকে কিন্তু কিছুটা জল ছাড়বে, আর সেই জলেই মশলাটা কিন্তু ভাজা হবে। এখানে আগে থেকেই পোস্ত আর সর্ষে আমি পেস্ট করে রেখেছিলাম। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দুটো বড় চামচের পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে তেল ছেড়ে দিলে মশলার থেকে এরপর ভেজে রাখা আলু আর ঢেঁড়সটাকে দিয়ে দেবো। আলু আর ঢেঁড়সটার সাথে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দেব পরিমাণ মতো, খুব বেশি না, অল্পই জল দিতে হবে, কারণ রান্নাটা কিন্তু মাখা মাখাই হবে। এরপর 2-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার নামানোর আগে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। হয়ে গেছে ঢেঁড়সের এই সুন্দর রেসিপিটি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর করলেই বুঝতে পারবেন খেতেও কতটা সুন্দর। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।